আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে গুঁড়া দুধের মাধ্যমে উচ্ছে সন্দেশ তৈরি করে দেখাবো। খুবই সুস্বাদু একটি সন্দেশ। সবাই দুধের ছানা দিয়ে তৈরি করেছে, আজকে আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করব। এই সন্দেশটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক সুস্বাদু। এই সন্দেশ এখন কিন্তু সবার কাছে অনেক জনপ্রিয় এবং ভাইরাল সন্দেশ। উচ্চে বাবু সন্দেশ একটি সিরিয়ালে দেওয়া হয়েছিল জি বাংলায়। মিঠাই রেসিপিতে ছিল উচ্চে বাবু সন্দেশ এই রেসিপিটা। এখন সবাই বানাচ্ছে উচ্চে বাবু সন্দেশ। ছানা দিয়ে তৈরি না করে গুঁড়া দুধ দিয়েও কিন্তু এই সন্দেশটা তৈরি করে খাওয়া যাবে, আর খেতে অসম্ভব মজা হবে। আজকে আমি গুঁড়া দুধের মাধ্যমে দেখাবো খুব সহজভাবে কিভাবে সন্দেশ তৈরি করে খেতে পারেন। সর্বপ্রথম ফ্রাই প্যানে আমি এখানে গরুর দুধ দিয়ে নিচ্ছি। গরুর দুধটা গরম হয়ে যাওয়ার পর এখানে দেখুন 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। সেই সাথে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে তরল দুধটা দিয়েছি যেন চিনি আর দুধটা গলে যায়। আপনারা চাইলে সরাসরি পানি দিয়েও কিন্তু গুলিয়ে নিতে পারবেন। এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে একসঙ্গে তরলে পরিণত করে নিব। চিনিটা যেন দানা দানা না থাকে, খুব সুন্দরভাবে গলে যায়, সেজন্য অনবরত নেড়ে ছেড়ে অল্প আছে এটাকে জাল করে নিতে হবে। চুলার জাল কিছুতেই কিন্তু হাই করে দেওয়া যাবে না, তাহলে নিচ থেকে দুধ আর চিনি পোড়া লেগে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখন এই সন্দেশ খেতে একেবারেই ভালো লাগবে না। চুলার জালটা একেবারে লো করে দিয়ে অনবরত নেড়ে ছেড়ে আমি গলিয়ে নিয়েছি। এখন কিন্তু তরল অবস্থায় আছে, এটাকে আরও একটু শক্ত করার জন্য এখানে আমি ময়দা অ্যাড করে নিচ্ছি। এখানে ময়দা দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি এখানে গুঁড়া দুধ আরও দিতে চান সেক্ষেত্রে কিন্তু কিছুতেই ঘন হতে চাইবে না, যেহেতু চিনির পরিমাণ এখানে আমি বেশি দিয়েছি। আর সন্দেশে চিনি পরিমাণ বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে। আমি যেহেতু গুঁড়া দুধ দিয়ে তৈরি করছি সেজন্য চিনি পরিমাণ বেশি দিয়ে নিচ্ছি। আপনারা যদি ছানা দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে চিনি পরিমাণ অল্প দিয়ে তৈরি করে নেবেন। ময়দা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা ঠান্ডা করলে অনেকটা শক্ত হয়ে যাবে, যেহেতু চিনি গুঁড়া দুধ অনেকটাই দিয়েছি। চুলার জাল অল্প আছে রেখে কিন্তু এটাকে অনবরত নেড়ে ছেড়ে সম্পূর্ণভাবে রান্না করে নিয়েছি। দেখুন অনেকটা আটালো আটালো হয়ে গিয়েছে, এটা যখন ঠান্ডা হবে একেবারে আরও আটালো বা শক্ত হয়ে যাবে। এখন জাল দেওয়া দুধ থেকে এখান থেকে অল্প কিছুটা অংশ আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি সাদা আর কালার ধারণ করার জন্য। তো ওইটার মধ্যে আমি রং মিক্সড করব, সেই জন্য সাদা কিছুটা দুধ এখান থেকে উঠিয়ে নিলাম। এখন যে অবশিষ্ট অংশটা আছে সেটাকে কালারফুল করব। গ্রিন ফ্রুট কালার এখানে আমি ব্যবহার করছি। আপনি চাইলে এইখানে যে পুঁইশাকের পাতার রস সেটাও আপনি ব্যবহার করতে পারেন, তবে পুঁইশাক পাতা দিলে কিন্তু একেবারে সবুজ কালার সুন্দর আসবে না, সেজন্য আমি এখানে গ্রিন ফ্রুট কালার ব্যবহার করছি। উচ্চেভাবে সন্দেশের মধ্যে সাদা আর হচ্ছে সবুজ কালারটাই থাকে, সেজন্য সাদা যে অংশ দুধের সেটা আমি কিছুটা অংশ উঠিয়ে নিয়েছি আর কিছুটা অংশকে আমি ফ্রুট কালার দিয়ে সবুজ কালার করে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। এখন একটি প্লেটে রেখে তারপর ঠান্ডা করে নেব। এখন কিন্তু অনেকটাই গরম আছে, হাত দিয়ে ধরা যাবে না, আর অনেকটাই নরম দেখা যাচ্ছে। যখন শক্ত হবে অনেকটাই কিন্তু শক্ত হবে, আমি একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন কিন্তু প্রচুর পরিমাণে গরম, তাই বানাতে পারবো না, একটু ঠান্ডা হলে তারপর বানিয়ে আমি দেখাচ্ছি।
দুটাই কিন্তু অনেকটা গরম আছে আর অনেকটা নরম আছে। এখন বানাতে গেলে খুব সুন্দরভাবে শেপ দেওয়া যাবে না, সেজন্য ঠান্ডা করে তারপর বানিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর, প্রায় আধা ঘন্টা পর এটাকে আমি নিয়ে আসলাম। ঠান্ডা হয়ে গিয়েছে আর অনেকটা শক্ত হয়ে গিয়েছে। আমি হাতে স্পর্শে দেখিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। কিছু কিছু এরকম গুল গুল করে নিচ্ছি, কালারটা যেন আমি আলাদা আলাদাভাবে দেখাতে পারি, সেজন্য ছোট ছোট করে অংশ কেটে নিয়ে রেখে তারপর বানাচ্ছি। উচ্ছে বাবুর সন্দেশ যারা বানাচ্ছে সবাই কিন্তু বানাচ্ছে দুধের ছানা দিয়ে। আজকে আমি গুঁড়া দুধ দিয়ে আমি আপনাদেরকে খুব সহজে কিভাবে বানাতে পারেন সেটা দেখাচ্ছি, আর খেতেও কিন্তু অসম্ভব মজার। আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিভাবে বানাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন, এটা না পারার কোনো বিষয় না। হয়তো আপনারটা একটু সুন্দর হবে, আমারটা একটু খারাপ হয়েছে, এরকমই পার্থক্য থাকবে। অনেকেরটা অনেক ধরনের হয়েছে, অনেক সিস্টেমের হয়েছে, কারোটা লম্বা হয়েছে, গোল হয়েছে, কারোটা দেখতে একটু সুন্দর, কারোটা দেখতে একটু খারাপ দেখা যাচ্ছে, এরকম আর কি। তো আমার সন্দেশটাও সেরকমই, হয়তো বা একেবারে সুন্দর দেখাচ্ছে না, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার। তো প্রত্যেকটা এভাবে ছোট ছোট করে আমি আলাদা আলাদা করে আমি লাগিয়ে নিচ্ছি, যেন সাদা অংশটা কিছুটা দেখা যায়, আবার গ্রিন ফ্রুট কালার কিছু অংশটা দেখা যায়। এইভাবে মিক্সড করে আমি বানিয়ে নিচ্ছি। আমরা যে মেরাপিটা তৈরি করে থাকি, দুইটা কোণাতে চোখা থাকে, মাঝখানে একটু মোটা থাকে, এরকম করে আসলে আমি বানিয়ে নিচ্ছি। আপনাদের যেভাবে ভালো লাগবে সেভাবে আপনি বানিয়ে সুন্দর করে শেপ করে নিতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী কালার এভাবে দিয়ে দিয়ে বানিয়ে নিচ্ছি। এখন আমি বানিয়ে রেখে দিচ্ছি। বানানো হয়ে গেলে এখানে আমি একটু কাটা কাটা অংশ দিব, আর কাটা চামচের সাথে একটু ফুটো করে দিব, যেন দেখতে সুন্দর দেখায়। উচ্ছে বাবু সন্দেশের মধ্যে কিন্তু কিছু কিছু পিঠের অংশে দেখবেন যে একটু উঠানো উঠানো থাকে আর দেখতে সুন্দর লাগে। তো আমারটা এতটা বেশি সুন্দর দেখাবে না, যেহেতু আমি গুঁড়া দুধ দিয়ে করেছি, সেজন্য শেপগুলি খুব সুন্দরভাবে আসবে না। তবে হ্যাঁ, এই সন্দেশটা খেতেও কিন্তু অসম্ভব মজার। এই তো কাঁটা চামচের সাথে আমি এরকম রেগ রেগ দিয়ে তারপর ফুটা করে নিচ্ছি। তো দেখতে খারাপ দেখা যাচ্ছে না, অনেকটাই কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। তো প্রত্যেকটাই একইভাবে আমি চামচের সাহায্যে বা ছুরির সাহায্যে, আপনি যেভাবে সুবিধা মনে হবে, বা কাঠের সাহায্যেও কিন্তু আপনি এরকম দাগ করে নিতে পারেন, বা ছুরির সাহায্য করে নিতে পারেন। আপনার যেভাবে সুবিধা মনে হবে সেভাবেই কিন্তু আপনি করে নিতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী তৈরি করে নিয়েছি। এখানে 5টি সন্দেশ তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই তো সেই সাথেই তৈরি হয়ে গেল আমার উচ্ছে বাবু সন্দেশ। তো কেমন লাগলো আজকের এই সন্দেশ রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। আর কেমন রেসিপি অথবা টিপস পেতে চান অবশ্যই আপনাদের মতামত জানাবেন, তাহলে সেই উপর ভিত্তি করে আমি ভিডিওগুলি বানানোর চেষ্টা করব। এখন কিন্তু সন্দেশটা অনেকটা নরম অবস্থায় আছে, আপনারা দেখলে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এটা যদি ডিপ ফ্রিজে আপনি 1 ঘন্টার জন্য রেখে দেন, খুব সুন্দর শক্ত হয়ে থাকবে, তখন খেতে আরও ভালো লাগবে। তো এইটাকে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব শক্ত হওয়ার জন্য। আর ছানাই হোক আর গুঁড়া দুধের সন্দেশ হোক, আপনি বানানোর পর নর্মাল ফ্রিজে অথবা ডিপ ফ্রিজে রেখে শক্ত করে তারপর খাবেন, তাহলে এই মিষ্টিটা খেতে অনেক ভালো লাগে। তো আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে এবং সহজ মনে হচ্ছে। যাদের কাছে সহজ মনে হবে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।